কড়াইশুঁটি আর আলু দিয়ে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। এটা কিন্তু আমি সম্পূর্ণ রিফাইন তেলে করেছি। কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে আর একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। একটু লালচে করে ভাজার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা চেরা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়ে পেঁয়াজের সাথে আলুটাকে ভালো মতো ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কিছুটা টমেটো কুচি। টমেটো কুচি দিলে কিন্তু স্বাদটাই পুরো অন্যরকম হয়ে যায়। প্রায় পরে একে একে স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে যেহেতু লঙ্কা দেওয়া হয়েছে তাই লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন। তারপরে ভালো মতো আর একবার ভেজে নিয়েছি 5 মিনিটের মতো। নামানোর আগে দিয়ে দিয়েছি কুচনো ধনেপাতা আর 1 চামচ টক দই। টক দই দিলে কিন্তু দারুণ একটা অন্যরকমই স্বাদ পাবেন। যেহেতু এটা আলু আর কড়াইশুঁটি দিয়ে ভেজেছি তাই 1 চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, কিন্তু যেহেতু টক পড়েছে তার জন্য মিষ্টিটা দিলে কিন্তু খুব ভালো লাগবে, টক ঝাল মিষ্টি লাগবে। তাহলে রেসিপিটা